ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে আমরা বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে রেল দপ্তরে যে আবেদন জানিয়েছিলাম তারই একটি প্রত্যুত্তর বা ফিডব্যাক লেটার আমাদের কাছে এসেছে। সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা জানেন, ঘাটাল মহকুমায় রেলপথের দাবি দীর্ঘদিনের, কয়েক লক্ষ মানুষের। এই আবেদনটিকে রেল দপ্তরে পৌঁছানোর জন্য আমরা 2025-এর ফেব্রুয়ারিতে কলকাতার গার্ডেন রিচ এবং ফেয়ারলি প্যালেস, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে, এবং 2025-এর মার্চেই আমরা দিল্লির যে রেল দপ্তর রয়েছে সেখানে, রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর দপ্তর, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ডেপুটেশন বা আবেদন জানাই। ঘাটাল মহকুমার প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষের গণস্বাক্ষরও আমরা পৌঁছে দিই। তারই একটি প্রত্যুত্তর পত্র আমাদের কাছে এসে পৌঁছেছে গতকাল বীরসিংহের পোস্ট অফিসে। সেখানে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে সেই লেটারটি সংগ্রহ করা হয়েছে। আমি জানাবো সেই লেটারটাতে কী রয়েছে এক্স্যাক্টলি। গতকাল আমরা সামাজিক মাধ্যমেও তুলে ধরেছিলাম, যদিও আমরা বিষয়বস্তু তুলে ধরিনি। স্বাভাবিকভাবেই ঘাটাল মহকুমার মানুষের মধ্যে একটি কৌতূহল তৈরি হয়েছে যে আদেও কি রয়েছে লেটারে। দেখুন, আমাদের এই লেটারটি ইস্টার্ন রেলওয়ের দপ্তর থেকে এসেছে, পূর্ব রেলওয়ের দপ্তর। সেখানে আমরা যে দাবিটি জানিয়েছিলাম, একদিকে পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে বীরসিং চন্দ্রকোনা, এবং অন্যদিকে আরও যে দুটি নতুন লাইন, একটি হচ্ছে আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল। আপনাদেরকে জানিয়ে রাখি, পাঁশকুড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা এই রুটটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে, এবং অন্যদিকে আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে। তো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকেই আমাদেরকে একটি ফিডব্যাক লেটার দেওয়া হয়েছে। সেখানে তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল, এই যে দুটি নতুন লাইন, এর জন্য কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ আপাতত স্থগিত করে রাখা হয়েছে বা বন্ধ করে রাখা হয়েছে রেল দপ্তর থেকে। কিন্তু কেন বন্ধ করে রাখা হয়েছে, কী জন্য বন্ধ করে রাখা হয়েছে, তার কিন্তু কোনো কারণ ইস্টার্ন রেলওয়ে দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়নি। অন্যদিকে তারা এটাও জানিয়েছেন যে পাঁশকুড়া থেকে ঘাটাল এবং ঘাটাল থেকে চন্দ্রকোনা এই রুটটা যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে, তাই তারা এই বিষয়ে কথা বলতে পারবেন যে এই লাইনের বা এই রেল প্রজেক্টের কী স্ট্যাটাস রয়েছে। এখন দেখুন, এই চিঠি বিদ্যাসাগর রেলপথ মিশন সহ ঘাটাল মহকুমার মানুষের কাছে কেন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? আমাদের অন্তত মনে হচ্ছে যে এটি অত্যন্ত একটি ভালো দিক বলতে পারি, যে রেল দপ্তরের সঙ্গে ঘাটাল মহকুমার মানুষের একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। আমরা যখনই বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে কথা বলি, তখন বেশ কিছু মানুষ তারা বলেন যে ঘাটাল মহকুমায় যেহেতু বন্যা হয়, তাই এখানে রেল লাইন সম্ভব নয়। এই চিঠি থেকে 1 নম্বর বিষয় প্রমাণিত হলো যে রেল লাইনে যদি কাজ শুরু হয়েই থাকে, তার মানে নির্দিষ্ট যে এলাকা বলা হচ্ছে সেখানে সার্ভে হয়েছে, বাজেট বরাদ্দ হয়েছে, সেটাও চিঠিতে উল্লেখ আছে। এমনকি কাজ শুরু হয়েছিল কিন্তু সেটা বন্ধ রাখা হয়েছে। তার মানে ঘাটাল মহকুমায় রেল লাইন সম্ভব, এটা রেল দপ্তরও তারা জানিয়ে দিল। 1। দ্বিতীয় নম্বর বিষয় কি, আমরা পরবর্তীকালে বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আরটিআইয়ের দিকে যাওয়ার আমরা চিন্তাভাবনা করছি যে কেন রেল লাইনটি বন্ধ রয়েছে। তৃতীয় বিষয় কি না, আমরা আরও একটি সিদ্ধান্ত গ্রহণ করছি, যেটি হচ্ছে আমাদের যে নির্দিষ্ট ডিএম অফিসগুলি রয়েছে, এই যে রেল প্রজেক্ট, যেমন মনে করুন পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা, অন্যদিকে আরামবাগ ইরপালা ঘাটাল, নির্দিষ্ট যে ডিএম দপ্তরগুলো রয়েছে সেখানে আমরা ডেপুটেশনের জন্য ভাবছি, এবং আমরা সেখানে জানতে চাইবো যে আদেও কি জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এই রেল লাইনগুলোকে স্টপ করে রাখা হয়েছে। তাহলে সেই বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। অন্যদিকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যদি আমরা একটি ওনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আমরা একটি সাক্ষাতের চেষ্টা করছি, যাতে করে দ্রুত এই লাইনগুলি বাস্তবায়িত হয়। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ঘাটাল মহকুমার সকল মানুষকে, সংগ্রামী যোদ্ধাদের, যারা বিদ্যাসাগর রেলপথ মিশনের পাশে থেকেছেন। আমরা আশাবাদী আগামী দিনে ঘাটাল মহকুমায় রেল লাইন বা রেল যোগাযোগের জন্য
আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন এবং আমি অনুরোধ করব যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা বা জনপ্রতিনিধি সাংসদ বিধায়করা ঘাটালের উন্নয়নের কথা ভাবেন, ঘাটালকে ভালোবাসেন, তাদেরকেও এগিয়ে আসার অনুরোধ করব। কারণ এই লড়াই বা রেল যোগাযোগ কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি আমার, আপনার, আমাদের প্রত্যেকের লড়াই। বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র জন্মভূমিকে যাতে রেল লাইনের সঙ্গে যুক্ত করতে পারি। আবারও একবার প্রত্যেকে ধন্যবাদ, নমস্কার।